আজকে ভাইরাল চা পাউরুটি বানিয়ে খেলাম। এটা নাকি রিসেন্ট ভাইরাল হয়েছে। দুবাই শেখের বউয়েরা নাকি দুবাই শেখ যেই হোক যে কোনো একজন হবে, আমি ভুলে গেছি। তো তারা নাকি হচ্ছে সকালবেলা এটা না খেলে তাদের ভালোই লাগে না। এত ভালো লাগে যে এটা হতেই হবে, এটার জন্য দুবাই শেখের বউরা খেয়েছে। আমরা না খেলে হয়, কেমন একটা ব্যাপার না? মানে ওইটা খেয়েছে মানে এটা বিশাল ব্যাপার, এটা খেতেই হবে, এটা খুব মজা। বাঙালি পারেও বটে, মানে এইটা মানে একটু উঁচু লেভেলের মানুষ যে কোনো কিছু যদি একটু ঘাস পাতা বা একটু কাঁঠাল পাতাও খায় না, কাঁঠাল পাতা আমের পাতা একটু মুখে দিয়ে বলে সেই মজা। আমি তো এটা খাই, আমার তো খুব ভাল লাগে। ব্যাস, মানে জাস্ট এতটুকু বললেই ওইটা পরের দিন ভাইরাল। ইভেন ওইটা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা মানে ওটা নিয়ে ব্যবসা শুরু করে দিবে। এটা স্কিন ভালো করে, এটা শরীরের জন্য ভালো, এটা হরমোনের জন্য ভালো, এটা এটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মানে এই ব্যাপারগুলো মানে আমি ভাবছি যে আমরা ছোটবেলা থেকে এগুলা খেয়ে খেয়ে বড় হয়েছি, তখন ভাইরাল হলো না, তখন ট্রেন্ডিংয়ে আসলো না। যেই দুবাই শেখের ফ্যামিলি এটা খেয়েছে তখনই এটা ট্রেন্ডিং। কি মানে পারেও বাঙালি। মানে আমি হাসি আর মানে ভাবি যে আমরা তো ছোটবেলা থেকে খেয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই বিষয়টা মানে খুব ফানি না? মানে আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি। ইভেন এই যে এই সেম চা সেম পাউরুটি আমি কিন্তু মাঝে মধ্যেই খাই, তবে এভাবে ঢেলে দিই না, জাস্ট ডুবিয়ে ডুবিয়ে। কারণ ঢেলে দিলে যেটা হয় সেটা হলো বেশি নরম হয়ে যায়, আমার অত বেশি ভালো লাগে না। কারণ আমি ঢেলে দিই নাই, কিছু সময় যখন পুরো মানে চায়ের ভিতরে ঢেলে পড়তো মানে ভেঙে পড়তো পাউরুটিটা, তখন ওইটা তুলে খেলে দেখতাম নরম, ভাল লাগছে না। কিন্তু একটু শক্ত একটু নরম এরম, মানে কিছু ভিজেছে কিছু ভেজে নাই, ওইটা ভাল লাগে। ইভেন এরকম ভিজিয়েও কিন্তু আমি পাউরুটি খেয়েছি, তবে সেটা চা দিয়ে না, সেটা হচ্ছে মালাই দিয়ে, মানে শাহি টুকরা বানিয়ে আমি খেয়েছি। জাস্ট পাউরুটির চারপাশটা কেটে ফেলে বিভিন্ন শেপে পাউরুটিটা রেখে আমি যেটা হচ্ছে মালাইটা তৈরি করে আমি এইভাবে ভিজিয়ে শাহি টুকরা বানিয়ে খেয়েছি, ওটা ভালোই লাগে। কিন্তু তারপরেও হচ্ছে আবার রিসেন্ট আরেকটা জিনিস ভাইরাল হয়েছে, এই যে পাউরুটি যে ব্যাপারগুলো ভাইরাল হচ্ছে, জাফর মামার টি মানে কুষ্টিয়ার, এটা কিন্তু রিসেন্ট মানে এই যে একটু আধুনিকতার ছোঁয়া দিয়েছে বা একটু অথেন্টিক ওই যে কিছু দু একটা জিনিস মানে শো করতেছে। কিন্তু রিয়েলি এটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছি, মানে ছোটোবেলায় খেয়েছি বলতে ছোটোবেলা থেকেই খেয়েছি। আমি আমার বাবার সাথে চায়ের দোকানে খেয়েছি, তবে তখন সেখানে মধু, চিনি, ড্যানি সেগুলো ইউজ করা হতো না। জাস্ট পাউরুটিটা মানে ওই যে চুলার আগুনে পুড়িয়ে দিত, দেন হচ্ছে চা দিয়ে আমি কিন্তু খেয়েছি। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার বাবা রেগুলার এটা খেত। তো যাই হোক, তো এরপরে কুষ্টিয়ায় গিয়ে ওটা ভাইরাল যে এটা খুবই মজা এরকম ওরকম। ঠিক তেমন একটু কোনো কিছু শো অফ হলে, একটু ভাইরাল হলে ওটা যেমনই হোক না কেন মানে ওটা খুব ভাইরাল। তো এই যে এই পাউরুটিটা মানে এর থেকে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। এটা যে বলবো খারাপ লেগেছে ব্যাপারটা সেটা না, কিন্তু মানুষ দেখলাম মানে এইভাবে খাচ্ছে, বলছে খুব মজা। আমার কাছে খাবার থেকে দেখতে বেশি ভালো লাগছিল। মানে বেশি ভিজে গেছে, তো বেশি ভেজার কারণে মানে এটার টেস্টটা কিন্তু থাকে না। আপনি দেখবেন হচ্ছে চায়ের কাপে বলেন, মানে চায়ের কাপে বা যেটাই হোক না কেন, বিস্কিট বা পাউরুটি বা যে কোনো কিছু ভিজিয়ে নেবেন, পুরোপুরি যখন ভিজে যায় বা চায়ের কাপের ভিতরে পড়ে যায় ওটা তুলে খাবেন, ওটার টেস্টটা পাবেন না। তার কারণ তখন হচ্ছে বিস্কিটের টেস্ট পাউরুটির টেস্টটা চলে যায়, অন্যরকম হয়ে যায়। তো ওইটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, একটু কিছুটা ফ্লেভার থাকবে, ওটা ভালো লাগবে। তো বাঙালি পাড়াও বটে, মানে কেউ যদি ঘাস পাতা লতা পাতা খায় পরের দিনই সেটা ভাইরাল, মানে কি আর বলবো। যাই হোক, এটা আমার কাছে অত বেশি মজা লাগে না, আবার খারাপও লাগে না, সব কিছু মিলে মোটামুটি অ্যাভারেজ। আর আমি যেটা খাই সেটাই বেস্ট।